স্ত্রী বৈশ্য শূদ্র আদি নীচ কুল জাত। এখানে স্ত্রীরা কিন্তু নীচ কুল। কথায় আছে বাদরের গলায় মুক্তোর মালা যেরূপ, অজ্ঞানী জ্ঞান বিলয় সেই একই রূপ। তো তুমি কি বললে আরেকবার শুনে নেই। স্ত্রী বৈশ্য শূদ্র আদি নীচ কুল জাত। এখানে স্ত্রীরা কিন্তু নীচ কুল। স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিচকুল জাত, স্ত্রীরা কিন্তু নিচকুল। তো এটা তুমি কোথায় পেয়েছো? অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা থেকে রেফারেন্স দিয়েছো। তো আজ আমিও শ্রীমদ্ ভাগবত গীতা হাতে নিয়েছি এবং আমার জীবন দর্শন ইউটিউব চ্যানেলের দর্শক যারা যারা রয়েছে তাদেরকে আমিও দেখাতে চাই যে তুমি বলা কথাটা কতটুকু সত্য। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সে বিষয়টা হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায় 32 নম্বর শ্লোক। তো সেখানে আপনারাও দেখে নিন কি লেখা আছে। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় 32 নম্বর শ্লোক। মামহি পার্থ ব্যক্তাশ্চিত্ত ইয়েহপি শুহ পাপয়োনঃ স্ত্রিয়ো বৈশ্যাস্তথা শূদ্রাস্তেহপি ইয়ান্তি পরম গতিম। অনুবাদ: হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও অবিলম্বে পরগতি লাভ করে। এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে ভক্তি যুগে সকলেরই সমান অধিকার, এতে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নাই। জড়জাগতিক জীবনধারায় এই প্রকার ভেদাভেদ আছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন জড়জাগতিক পৃথিবীর মানুষের মাঝে এই রকম ভেদভাব রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃতিক সেবায় নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে তা নেই। পরম গতি লাভ করার অধিকার প্রত্যেকেরই আছে। খুব সুন্দর বলে দিয়েছেন, পরম গতি লাভ করার অধিকার সকলেরই আছে। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি ভগবানের কাছে বা ভক্তি সেবায় বা অপ্রাকৃতিক সেবায় কোনো ধরনের উচ্চ নিচ ভেদভাব নেই, যদিও থাকে সেটা জড়জাগতিক জীবনধারায় রয়েছে। তো আমি সুরজিৎকে বলতে চাই, দাদা যদি জ্ঞান দেওয়ার থাকে তাহলে আর একটু অধ্যয়ন করে নাও, একটু ব্যাকরণ নলেজটা নিও। এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও এখানে কমার কিন্তু একটি অর্থ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারি দুইটি অবজেক্টের মাঝখানে যদি একটি কমা থাকে তাহলে সেই দুইটি অবজেক্ট আলাদা আলাদা জিনিস। এখানে ভগবান কোনো ধরনের ভেদাভেদ রাখে না। ভগবান সদা সর্বদা সকলের মঙ্গল কামনা করে। তো এই শ্লোকেরই সূত্র ধরে সুরজিৎ ভক্ত সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতে চেয়েছে। আমি এবার সুরজিৎকে আরেকটি ঘটনার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণ স্ত্রীকে যে কতটুকু সম্মান করে সেটা জানতে হলে হস্তিনাপুরের ভরা রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় সেই ঘটনা যদি জানো তাহলে হয়তো জানতে পারবে ভগবান যে স্ত্রীকে কতটুকু সম্মান করে। যে রাজসভায় উপস্থিত ছিল ভীষ্ম পিতামহ, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, বিদুর আদি অনেক মহাত্মা উপস্থিত ছিল, কিন্তু সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ রক্ষা করতে কেউ এগিয়ে আসে নাই। সেখানে এগিয়ে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ। এটা থেকে বোঝা যায় ভগবান স্ত্রীকে যে কতটুকু সম্মান করে সেটা হয়তো সবাই অবগত। তো যাই হোক সুরজিৎ, মিথ্যাচারে পপুলারিটি পাওয়া যায় কিন্তু সম্মান পাওয়া যায় না। তো সকলকে নমস্কার। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।